আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। নবম দশম শ্রেণীর গ্রামার টেক কোশ্চেনের উপর। আমরা দেখতে পাচ্ছি রুল 6-এ একটি ফর্মুলা রয়েছে। বাক্যের শুরুতে দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সাবজেক্ট দে বসবে, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট আসবে। আরেকটি ফর্মুলা নিচে রয়েছে, বাক্যের শুরুতে দি প্লাস কালেকটিভ নাউন থাকলে সাবজেক্ট দে বসবে, অর্থাৎ প্রনাউন সাবজেক্টটি প্লুরাল হবে। এখানে বক্সের ভিতরে সাবজেক্টগুলো উল্লেখ করা আছে। দ্য পোর, গরিবেরা, অর্থাৎ সাবজেক্ট হবে দে। দ্য আনফেড, ক্ষুধার্তরা, সাবজেক্ট হবে দে। দ্য ব্রেভ, সাহসীরা, সাবজেক্ট হবে দে। দ্য ইয়াং, যুবকেরা, সাবজেক্ট হবে দে। দ্য রিচ, ধনীরা, সাবজেক্ট হবে দে। দ্য ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমীরা, সাবজেক্ট হবে দে। দ্য আইডেল, অলসেরা, সাবজেক্ট হবে দে। দ্য মডেস্ট, বিনয়ীরা, সাবজেক্ট হবে দে। তারপর নিচে আমরা দুইটা কালেকটিভ নাউন দেখতে পাচ্ছি। আমরা জানি কালেকটিভ নাউন যেটা সমষ্টিগতভাবে বোঝায়। দ্য জুরি, দ্য গ্রুপ, দ্য টিম। দলে একজন থাকে না, দলে একাধিক থাকে। তারপরে দেখা যাচ্ছে দ্য পুলিশ, পুলিশ বলতে একটা বাহিনীকে বোঝানো হয়, অর্থাৎ একটা বাহিনীতে একজন সদস্য থাকে না, একাধিক সদস্য থাকে, তাহলে তার প্রনাউন হবে দে। আমরা নিচের উদাহরণগুলো ফলো করি। দ্য আইডেল অলওয়েজ লেগ বিহাইন্ড, অলসেরা সবসময় পিছিয়ে যায়। আমাদের এইখানে ভার্ব 1 রয়েছে লেক, এই সুবাদে অক্সিলারি ভার্ব আসবে ডো। বাক্যটি হ্যাবোধক হওয়াতে উত্তর হবে নাবোধক, ডোন্ট। আর দ্য আইডেলের সাবজেক্ট হবে দে। দ্য পোর সাফার মাচ, এর টেক কোশ্চেন হবে ডোন্ট দে। দ্য মডেস্ট রেসপেক্ট দেয়ার সুপারিয়র্স, বিনয়ীরা তাদের বয়োজ্যেষ্ঠদের সম্মান করে, এর টেক কোশ্চেন হবে ডোন্ট দে। দ্য আনফিট শুড বি, দ্য আনফেড শুড বি ফিট, এখানে অ্যান্সারটি হবে শুডেন্ট দে। দ্য পুলিশ অ্যারেস্টেড হিম, এখানে অ্যারেস্টেড ভার্ব টু বিদায়, অ্যান্সারটি হবে ডিডেন্ট দে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন এবং পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে বেল আইকন বাটন চেপে দিবেন যেন ভিডিওটি সারা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়, এবং যথাসম্ভব শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।